একবার আমাদের টিচার জিজ্ঞেস করছেন তুমি বারবার নর্থ কেন লেখো? তুমি বললেন যে নর্থ হচ্ছে উত্তর, আমি উত্তর দিতে চাচ্ছি। আমার মনে হয় যে যারা ইংরেজির একদম শুরুতে আছেন, বিশেষ করে অনেক বেশি ভোকাবুলারি মুখস্থ করেন, তাদের এই সমস্যাটা হওয়াটা খুবই স্বাভাবিক। আচ্ছা, আমাদের এক সহপাঠী ছিল, সে পরীক্ষার খাতায় আমরা উত্তর লিখি না, মানে আনসারের জায়গায় সে লিখতো নর্থ টু দি কোশ্চেন নম্বর 1, মানে নর্থ সাউথ মানে উত্তর দক্ষিণ আর কি। তো উত্তর দক্ষিণটা সে মনে করছে যে আনসারের যে উত্তর আর নর্থের উত্তর, এটাকে সে গুলাই ফেলছে। এখন সবসময় সে লিখতো নর্থ। একবার আমাদের টিচার জিজ্ঞেস করছেন তুমি বারবার নর্থ কেন লেখো? তুমি বললেন যে নর্থ হচ্ছে উত্তর, আমি উত্তর দিতে চাচ্ছি। এটার কারণ হলো যে কোন উত্তরের অর্থ কি উত্তর এটা সে জানতো না, মানে ব্যবহারটা তার জানা নাই। সে উত্তর দিচ্ছে, সে মনে করছে আনসারের অর্থ উত্তর, নর্থের অর্থ উত্তর। তো এই সমস্যাটা আমার মনে হয় যে যারা ইংরেজির একদম শুরুতে আছেন, বিশেষ করে অনেক বেশি ভোকাবুলারি মুখস্থ করেন, তাদের এই সমস্যাটা হওয়াটা খুবই স্বাভাবিক। অনেকেই আমি দেখছি যে তারা খুব খুঁজে খুঁজে ডিকশনারি ঘেটে ঘেটে তারা শব্দ বাছাই করেন এবং সেগুলোকে তাদের বাক্যের মধ্যে ঢুকাই দেন। এর কারণ হলো তারা ব্যবহারটা জানেন না। এই যে আমার হাতে একটা ডিকশনারি আছে, এটা হলো বেঙ্গলি ইংলিশ ডিকশনারি, বাংলা একাডেমির। এটা একটা সুবিধা হলো যে এটা একই সাথে শব্দের অর্থ এবং শব্দের ব্যবহার দুইটাই এটার মধ্যে আছে। যেমন ধরেন কলের সাথে আপনি লাগাইলেন কাকুলি, কাকুলি, এটার অর্থ আবার কিন্তু কলের সাথে মিলবে না। আবার হাস, এটা থেকে পরিহাস, উপহাস, কিংবা ধরেন নিয়ম, এটা থেকে আসতে পারে নিয়মিত। তো শব্দগুলো কিন্তু কাছাকাছি এবং এগুলোর ব্যবহার একেবারেই ডিফারেন্ট। বাংলা একাডেমির এই ডিকশনারিতে এই ব্যবহারগুলো চমৎকারভাবে আলাদা আলাদা বাক্য করে দেওয়া হয়েছে। এটা আর একটা বৈশিষ্ট্যের কথা বলি, সেটা হলো যে আমরা যারা বাংলা অভিধান দেখি, সেই বাংলা অভিধানটাকে আমরা যেইভাবে দেখি, যেইভাবে ব্যবহার করে অভ্যস্ত, এই অভিধানটাকেও ঠিক একইভাবে বাংলা অভিধানের মতো করে সাজানো হয়েছে। ফলে যারা অনেক আগে থেকে বাংলা অভিধান দেখে দেখে আসেন বা ওইটা দেখে দেখে যারা পড়েন, তাদের কাছে এটা ইজি মনে হবে। আবার যারা হুট করে যারা অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি কিংবা এই টাইপের ডিকশনারি যাদের কাছে অনেক বেশি ভারী মনে হয়, কঠিন মনে হয়, বাংলাদেশি যারা আছেন, যেহেতু ইংরেজি একটা ভিনদেশি ভাষা, তো তাদের কাছেও এটা যথেষ্ট সমস্যাজনক মনে হতে পারে। তো তাদের জন্য আমার কাছে মনে হলো যে তাদেরকে একেবারে সামনে রেখে বা তাদের মনস্তত্ত্ব, তাদের ব্যবহার বিধি, এগুলোকে বুঝে বুঝে এই ডিকশনারিতে ব্যবহার করা হয়েছে বা এই অভিধানের মধ্যে প্রয়োগ করা হয়েছে। সুতরাং আমার মনে হয় যে ইংরেজির যারা একেবারে ফ্রেশার কিংবা নিউকামার কিংবা যারা নতুন করে শিখতেছেন, তাদের মধ্যে যারা অনেক বেশি ভোকাবুলারি মুখস্থ করতে চান তাদের জন্য, কিংবা যারা একেবারে ইংরেজি নতুন করে তারা ব্যবহার শিখতে চান তাদের জন্য, সবার জন্য এই বাংলা একাডেমির বেঙ্গলি টু ইংলিশ ডিকশনারি এটা অত্যন্ত প্রয়োজনীয় এবং আপনাদের সবার ঘরেই এটা থাকা উচিত। অর্ডার করতে ভিজিট করুন রকমারি.com।